হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ছেলেকে আমি স্কুলে দিয়ে আসছি। এখন আমি ঘরের যা যা যাবতীয় কাজকর্ম আছে এগুলো আমি করে নিব, গুছিয়ে নিব। প্রথমে তো আমি আগে মুরগিকে খাবার দিয়ে নিব। এই যে বন্ধুরা, আমি মুরগিকে এখন খাবার দিয়ে নিব। এই যে বন্ধুরা, ভাত এনেছি, এখন ওদেরকে দেখেন ভাত দিব। এখন উপরের গুলো কি করতেছে। বন্ধুরা, এই যে উপরের মুরগিগুলো খাবার, ওদেরকে খাবার দিতে আমার অনেক সমস্যা হয়। বন্ধুরা, এই যে দেখেন, এদেরকে খাবার দিতে অনেক কষ্ট হয়। এইটার উপরে উঠিয়ে পরে উপরে খাবার দিই। আমার খাবার দেওয়া শেষ, দেখেন খাচ্ছে ওরা। বন্ধুরা, মুরগিকে তো খাবার দেওয়া শেষ। আমি এখন ঘরটা গুছিয়ে নেবো, কাপড় চোপড় যা যা আছে সব কিছু আমি গুছিয়ে নেবো, ঝাড়ু দিয়ে নেবো। আর আজকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেখেন করবো কি ময়লা হয়ে গেছে। ঘরটা ঝাড়ু দিয়ে ঝাড়া শেষ করে আপনাদের সাথে দেখা করতেছি সব গুছিয়ে। বন্ধুরা, এই যে আমি ঘরটা বাড়িয়ে নেবো, অনেক ময়লা, এত ময়লা পড়ে গিয়েছে। এই জায়গাটা বাড়িয়ে নিয়ে পরে আমি ফ্যানটা মুছে নিব। ফ্যানটা অনেক ময়লা হয়ে গিয়েছে। পুরোটা ঘর আমি ভালোভাবে বাড়ি দিয়ে দিব যাতে ময়লাগুলো সব উঠে যায়। আপনারা দেখতে থাকেন। ফ্যানটাও তো অনেক ময়লা হয়ে গিয়েছে। সব কিছু আমি গুছিয়ে নিব এখন। তারপরে আমি বিছনাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। এই যে বন্ধুরা, আমার সব কিছু দেখেন ভালোভাবে আমি বাড়ি দিয়ে নিয়েছি। ফ্যানটা মুছা শেষ। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন চিংড়ি মাছ বেরিয়েছে, বড় চিংড়ি। আজকে বড় চিংড়ি রান্না হবে, চিংড়ি মাছ। আর বাজার থেকে কি আনলো আপনারা দেখেন। এই যে বন্ধুরা, আজকে সিম এনেছে, সিম রান্না করবে। আপনারা দেখতে থাকেন আজকে কি রান্না করি। ঘরটা তো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, দেখেন কত ময়লা পড়েছে বিছানার মধ্যে। এগুলো আমি এখন ঝাড়িয়ে নেবো সব। হ্যালো বন্ধুরা, এই জন্য কিছু শেষ। এখন এগুলো ঝাড়ু দিয়ে নিব। বন্ধুরা, আমার সবকিছু তো গোছানো শেষ, ঝাড়ু দেওয়া শেষ, বাহিরের জায়গাও ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিব। এই যে মুরগিগুলোকে দেখেন, এই যে ফুলকপির পাতাগুলো কুচি কুচি করে দিয়েছে। দেখেন উপরের গুলো কি করতেছে। আমাদের এই যে পুঁইশাকের গাছগুলোর মধ্যে দেখেন ইয়া ফুটতেছে, গাছগুলো হয়ে যাবে। আর আমি এখন নিজে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিব। সিঁড়িটা ঝাড়ু দেওয়া হলে আমি রান্নাটা বসিয়ে দেবো। আজকে কি রান্না করবো দেখুন। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে টিপ দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমার ঝাড়ু দেওয়া শেষ, দেখুন সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি পুরো সিঁড়ি। বন্ধুরা, আজকে রান্না করা হবে সিম দিয়ে চিংড়ি মাছ, বড় চিংড়ি, বাঁশপাতা শুটকির ভর্তা আর কাসকি ডাল রান্না করা হবে। এই যে মরিচ পেঁয়াজ কেটে দিয়েছে আমার শাশুড়ি মা। এখন আমি ডাল ভিজাবো কাসকি ডালের জন্য। এই যে ডালটা ভিজিয়ে নিচ্ছি। ধোয়াধাই শেষ করে আমি রান্নাটা বসিয়ে দিব। এই যে শুটকির ভর্তা বানাবো। হ্যালো বন্ধুরা, আমি এই যে দেখেন শুটকিগুলো কেটে নিয়েছি ভর্তা বানানোর জন্য। আর এই জায়গায় সবকিছু আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। বন্ধুরা, এই যে আমি রান্নাটা এখন বসাবো। প্রথমে আমি হলুদ লবণ দিয়ে এই মাছটা আমি একটু কষিয়ে নিব, পরে আমি ভাজা বসিয়ে দেবো। এই যে বন্ধুরা, হলুদ লবণ দিয়ে নিয়েছি আর একটু মরিচের গুঁড়া, একটু সামান্য একটু পানি দেবো, দিয়ে আমি যে চুলা বসিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা করে পানিটা শুকিয়ে যাবে, এরপরে যদি আপনার মাছটা ভাজেন তাহলে আপনার মাছটা সুন্দর শক্ত হবে। এই যে আমি বসিয়ে দিলাম, পানিটা শুকাবে, এরপর আমি নামিয়ে ভেজে নিব। বন্ধুরা, এখন আমি ডালটা বসিয়ে দিব। কাসকি ডাল, এই যে রসুন দিয়ে নিলাম, রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে দিব, তেল দিয়ে নিব। এই যে তেলটা দিয়ে ভাজা করবো। এই যে আমি ডালের মধ্যে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ, লবণ দিয়ে রেখেছি। পেঁয়াজটা একটু ভাজা তেলানি হয়ে গেলে আমি ডালটা দিয়ে নেবো, কাসকি ডাল। আর এদিকে দেখেন
মাছটা হাত হয়ে গেছে, পানিটা শুকিয়ে নামিয়ে ভাজা বসিয়ে দেবো। এই যে দেখেন রসুনের পিসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। এটাকে জলপাই দিয়ে ডালটা রান্না করবো। ভালোভাবে মিশিয়ে নেব। এই যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিয়েছি কষানোর জন্য, কষানো হবে, এরপর জল দিয়ে নিব। এদিকে আমি সিমটা ভাপ বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে রান্না করার জন্য। কষানো হয়ে গিয়েছে, দেখেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানিটা দিয়ে নিব। এই যে পানিটা দিয়ে নিলাম। আর এদিকে আমি সিমটা ভাপ বসিয়ে দিয়েছি। সিমটা হলে আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। এদিকে তো আমি ডালটা পানি দিয়েছি, হইলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এই যে দেখেন আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এই যে সিম তরকারিটা রান্না করে নিব আর ভর্তাটা বানিয়ে নিব। আপনারা আমার সাথে থাকেন, আমি নিচে চেষ্টা করছেন। আমি কিন্তু ডাল দেখে আমি পানি দিয়ে দিয়েছি, কল ফুটে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। ভালো বন্ধুরা এই যে আমি শুকিটা ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি। এখন সিম তরকারিটা বসিয়ে দিয়েছি, বাগার দেওয়া শেষ। এখন আমি যে সিম, টমেটো সব কিছু দিয়ে মশলা দিয়ে, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে আমি এখন দিয়ে দেবো। কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে জল দিয়ে দেবো। এই যে আমার ডালটা হয়ে গিয়েছে জলপাই দিয়ে, কাস্কি ডাল। আমার সাথে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে টিপ দেবেন। বন্ধুরা এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে তো আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি সিম তরকারি। বলকটা উঠলে আমি মাছটা দিয়ে নেব। আর এদিকে তো আমি শুটকিটা ভেজে রেখেছি, ভর্তা বানাবো। বন্ধুরা এই যে দেখেন ভালোভাবে বলকটা উঠে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা মাছ আর পাতা একসাথে দিয়ে রেখেছি। আর বলক উঠলে আমি নামিয়ে নেব। ভাতটা হয়ে গেলে আমি ভর্তা বানাবো, তারপর আমার রান্না করাগুলো শেষ। হ্যালো বন্ধুরা এই যে দেখেন আমার সিম দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে। এই যে ডাল, কাস্কি ডাল জলপাই দিয়ে রান্না করা হয়েছে। এদিকে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন এই যে পাটা মেখে আমি ভাত খাবো। বন্ধুরা এই যে পাটা মাখা ভাত খাচ্ছি, অনেক মজা। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে টিপ দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।